হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি একটা আতা গাছের চারা লাগাবো, সেটাই কিভাবে লাগাচ্ছি আর কি মাটি তৈরি করেছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো, আমাদের বাড়ির বাগানে চলে এসেছি। এই বাড়ির বাগানে বিচা থেকে আতা গাছ হয়েছে, অনেকগুলোই আতা গাছ হয়েছে, 4-5টারও। এই দেখো, এইটা সবচেয়ে বড় গাছ। আরও গাছ আছে, দেখাচ্ছি চলো। এই দেখো, এইখানেও একটা ছোট গাছ হয়েছে, অনেকগুলাই গাছ হয়েছে। আজকে 2টা গাছ লাগাবো। আসলে আমার মা এই বিচাগুলো ফেলিয়েছিল, আর সেই থেকে বিচা থেকে চারা তৈরি হয়েছে। এই চারাগুলোই লাগাবো। আর একটা চারা দেখাচ্ছি চলো। এই দেখো, আর একটা ছোট্ট চারা হয়েছে, 4টা চারা আছে। এই দেখো, এই 2টা চারা তুলে এনেছি, একটা বড় চারাটা আর একটা ছোট্ট চারা তুলে এনেছি। এবার চলো মাটি তৈরি করে নেওয়া যাক। ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর যে কোনো বাগানের মাটি ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে। এরকম করে ভালোভাবে ভিডিওতে দেখানো যেরকমভাবে বলছি, ভালোভাবে তোমরা মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবে। পারলে হাড় গুঁড়ি আর শিংকুচি তোমরা দিতে পারো। আমার কাছে এখন বর্তমানে নেই, তাই আমি দিচ্ছি না। তোমরা পারলে দিতে পারো। হাড় গুঁড়ি আর শিংকুচি দিয়ে ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, ভালোভাবে মাটিটা মেশানো হয়েছে। এবার আতা গাছ লাগানোর জন্য টব নির্বাচন করতে হবে। আমি এখানে ফলের ট্রে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো টব নিতে পারেন বা গ্রো ব্যাগ নিতে পারেন। এবার ফলের ট্রের উপরে এই বস্তা কাটা দিয়েছি যাতে না মাটিটা বেরিয়ে যায়। এবার হালকা হালকা করে মাটিটা ওই ট্রের উপরে ভর্তি করে দেব। ভালো করে চেপে চেপে মাটিটা ভালো করে চারদিকে দিয়ে ভালো করে ভর্তি করে দিতে হবে। এই দেখো বন্ধুরা, মাটিটা ভালোভাবে ভর্তি করে নিয়েছি। এইভাবে তোমরাও ভালো করে ভর্তি করে নেবে পরিমাণ মতো। এবার চলো গাছটা লাগানো যাক। এই দেখো, গাছটা এবার লাগানো যাক চলো। এইভাবে ভালো করে গর্ত করে শিকড়টাকে ভালোভাবে মাটির নিচে রেখে ভালোভাবে গাছটা রোপণ করবে তোমরা। এটা শিকড়টা একটু বড় হয়ে গেছে, তাই একটু শিকড়টাকে মুড়ে ভিতর দিকে করে লাগিয়ে দিচ্ছি। এতে কোনো গাছের ক্ষতি হবে না। তোমাদের যেরকম চারা পাবে তোমরা ভালোভাবে মাটিটা দিয়ে লাগাবে। এই দেখো, ভালোভাবে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার চলো মাটিটাকে জল দেওয়া যাক। জল দিয়ে তারপর একটা রোদ আলো ছায়া জায়গায়, রোদ আলো খেলে যেই জায়গায় সেই জায়গায় ভালোভাবে রেখে দেবে। এরকম আস্তে আস্তে করে ভালোভাবে জল দেবে যাতে গাছের কোনো ক্ষতি না হয়। এই দেখো বন্ধুরা, ভালোভাবে গাছটা রোপণ করে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে সুন্দরভাবে গাছটিকে লাগিয়ে জল দিয়ে ভালোভাবে গাছটা লাগাবে। দেখো কত সুন্দর গাছটা, গাছটা পুরো সবুজ টকটকা, খুবই সুন্দর গাছটা। তোমরা এরকম ফ্রেশ ভালো চারা দেখে গাছটা কিনে লাগাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে ও সবার কাছে শেয়ার করে দেবে। এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে যাতে এরকম ভিডিও তোমাদের কাছে আগে যেতে পারে। টাটা বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি।